জিন্দেগির মাকসাদ একটাই করো, যিনি আমার মালিক তিনাকে আমি খুশি করব। দুনিয়ায় কেউ যদি তোমাকে এক প্লেট ভাত দেয় ওসিলা হয়, ভাত কিন্তু সে দেয়নি, আল্লাহ দিয়েছে। এর জন্য যদি সব করতে পারো, দুনিয়ায় কেউ যদি তোমাকে সামান্য ফ্রিতে চাল আলু পেঁয়াজ দেয়, এর জন্য তুমি যদি সব কিছু করতে পারো, দুনিয়ায় যদি কেউ তোমাকে ফ্রিতে 2-5 হাজার টাকা দেয়, এর জন্য সব কিছু যদি করতে পারো, জেনে রেখে দিও আমার আল্লাহ পাকি তোমাকে ওই বিরিয়ানি ভাত বা 5,000 বা যা কিছু সব কিছুই আল্লাহ মিলাচ্ছে কারো মাধ্যম দিয়ে। সেই আল্লাহর জন্য তুমি আমি কি করলাম? এই যুবকেরা, এবার আম্মারা বোনেরা বাপেরা বোঝার চেষ্টা করেন, কেননা কত জানাজা আপনাদের গ্রামে হচ্ছে। ওই জানাজা শুধু বুড়োদের আর বয়স্ক মায়েদের হয়েছে তা নয়, ওই জানাজা কত যুবক যুবতীদেরও হয়েছে। কাল আমার হবে, পরশু তোমার হবে, কোনো গ্যারান্টি নাই। তাই জবানটাকে হিফাজত করো, আল্লাহ যাতে খুশি তাতে খুশি থাকো। কারণ আল্লাহ পাক এই জিন্দেগি দুনিয়ায় দিয়ে পাঠিয়েছে তোমাকে দুটো কাজ করার জন্যে। একটা হলো হকের পক্ষে রসুল যেটা করেছে করবে, আর একটা হলো রসুল যেটা ছেড়েছে ছেড়ে দেবে। নবী নামাজ পড়েছে তুমি পড়বে, নবী রোজা রেখেছে তুমি রাখবে, নবী হজ করেছে তুমি করবে, নবী যাকাত দিতে বলেছে তুমি দেবে। আল্লাহ নবী গরিবদেরকে দান করেছে, তুমি তোমার স্বার্থ যদি হয় দেবে। আল্লাহ নবী মা বাপকে ভালোবেসেছে তুমি ভালোবাসবে। আল্লাহ নবী বড়দেরকে স্নেহ সম্মান করতে বলেছে তুমি করবে। আল্লাহ নবী ছোটদেরকে পিয়ার করেছে তুমি করবে। এ যুবকেরা, অপর দিকে নবী আবার অন্যায়ের বিরোধী করেছে তুমি করবে। আল্লাহ নবী মদকে অপছন্দ করেছে তুমি অপছন্দ করবে। আল্লাহ নবী সুদকে হারাম করেছে তুমি হারাম বলে মানবে, অপছন্দ করবে। আল্লাহ নবী শরাব পানকে অপছন্দ করেছে তুমিও শরাব পানকে অপছন্দ করবে। আল্লাহ নবী গরিবদের লুটাকে অপছন্দ করেছে তুমি অপছন্দ করবে। আল্লাহ নবী কোন জালিম অন্যায়কারী সন্ত্রাস চরিত্রহীনদের কোনোদিন সাপোর্টও করেনি, তাদের সঙ্গে উঠা বসাও করেনি। তুমি নবীর উম্মত হয়ে তোমার লেবাসের চরিত্রে কোনো থাকা দরকার, তাহলে কিয়ামতের দিনে অবশ্যই আল্লাহকে খুশি দেখবে, তোমার জন্য চিরশান্তি জান্নাতটা পেয়ে যাবে। নবী পাক যা করেছে সবটাই আমাদের জন্য কল্যাণ না ক্ষতি? বলুন বলুন, উপকার না ক্ষতি? নবী যা ছাড়তে বলেছে সেটা আমাদের জন্য উপকার না ক্ষতি? নবী যা ছাড়তে বলেছে সেটা আমাদের জন্য উপকার না ক্ষতি? নবী যা ছাড়তে বলেছে আমাদের জন্য উপকার। ও শুনছে না ঘুমোচ্ছে? নবী যা ছাড়তে বলেছে আমাদের জন্য ছেড়ে দেওয়াটা উপকার না ক্ষতি? এটা মাথায় রাখবেন। যা ছাড়তে বলেছে ছেড়ে দেওয়াটাই আমাদের জন্য উপকার, আর নবী যা ধরতে বলেছে ধরাটাই আমাদের জন্য উপকার। কিন্তু আমরা ধরারটাকে ছেড়েছি, ছাড়ারটাকে ধরেছি। ভুল বললাম? তাই তো আমরা আজকে বিপদগ্রস্ত, তাই তো আমরা মুসিবতে। আল্লাহ নবীর জীবনী দেখো, পৃথিবীর বুকে মদিনা শরীফ যেটা আজকে যারা হাজি এসেছে রিসেন্ট জিজ্ঞাসা করে দেখো, এত সুন্দর পরিবেশ আল্লাহর জমিনে কোনো জায়গাতে পাবেন না। যেখানে নবী আমার 150-1500 বছর আগে কম বেশি
এমন একটা বিধান করে দিয়ে গেছে, এমন একটা সিস্টেম করে দিয়ে গেছে, ওই সিস্টেম চলাকালীন সেই দিন থেকে আজ পর্যন্ত মদিনার জমিনে কোনো নারী কখনো ধর্ষিতা বেহুসুতি হয়নি, মদিনার জমিনে কখনো চুরি ডাকাতি হয়নি, মদিনার জমিনে কোনো ঘুষখোর নাই, মদিনার জমিনে কোনো মিথ্যাবাদী নাই, মদিনার জমিনে ব্যবসার নামে প্রতারণা নাই, মদিনার জমিনে গরিবদের উপরে জুলুম নাই, মদিনার জমিনে কোনো অসহায়ের উপরে অত্যাচার করা হয় না। মদিনার জমিন এমন একটা সিস্টেম নবী করে দিয়ে গেছে, দুনিয়ার জান্নাত কেউ যদি দেখতে চায়, কিসে তুমি বলছো কাশ্মীর? অবশ্যই আল্লাহ পাকের নিয়ামত, খুব সুন্দর পরিবেশ মানি, কিন্তু আত্মা যেখানে পৃথিবীতে শান্তি পায়, যেখানে মানুষত্ব তৈরি হয়, মানুষের আত্মা যেখানে খুশি পায়, যেখানে মানুষ গেলে নিজের অন্তরকে শান্তি পায়, সর্বদিক দিয়ে নিরাপদ পায়, সেটা অন্য কোনো জায়গা নয়, সেটা হলো আল্লাহ নবীর রাজত্ব করা জায়গা, সেটা হলো মদিনা শরীফ। যাও, রচ্চই মদিনার আগে নাম ছিল ইয়াসরিফ। ইয়াসরিফ যখন ছিল তখন মানুষ খেতে পেত না, বিমার, রোগ, আবহাওয়া খারাপ। আবহাওয়া খারাপ বলতে এলাকার ভৌগোলিক পরিস্থিতি, কোনো উন্নতি ছিল না, কিছুই ছিল না, আনপাড় মূর্খ, শিক্ষাও কিছু ছিল না। রসুলে গেলেন তাদের কাছে, তারা মোহাম্মদ রসুলকে অ্যাকসেপ্ট করে নিলেন। নবী যে স্টাইলে তাদেরকে চলতে বললেন, চলা শুরু করলো। চলতে 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 পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তারা দখল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা 1% পেলাম না। আমরা কেন? আমাদের আদর্শে, আমাদের কথাতে, আমাদের লাইফ স্টাইলে, আমাদের সংসারে, আমাদের কারবারে, আমাদের রাজনীতিতে, আমাদের সমাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, সব জায়গাতেই রসুলের বিরোধী ছাড়া পক্ষে কিছু নেই। কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে না? ভাবেন, মৃত্যু তো হবে। জীব জন্তু পশু পাখি কুকুরের মতো মৃত্যু হয়, ওই রকম মৃত্যু নিতে চাইছেন? আপনি তো শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, আসমানের থেকে আপনি শ্রেষ্ঠ, চাঁদের থেকে আপনারা শ্রেষ্ঠ, সূর্যের থেকে মনুষ্য জাতি শ্রেষ্ঠ, গাছপালা তরুলতা সাগর তুফান পাহাড় সব কিছুর থেকে আল্লাহ শ্রেষ্ঠ করেছে এই বনি আদম মনুষ্য জাতিকে। আজকে শ্রেষ্ঠ হয়ে আমরা এত নিকৃষ্ট হয়ে যাচ্ছি যে গৌস পাক বলছেন যে প্রতিদিন শুকর যখন সকালে চোখ খোলে, ঘুম থেকে ওঠে, তখন চোখ খোলার সময় তার মালিক, তামাম কায়নাতের মালিক কে? আল্লাহকে বলে যে আল্লাহ আমি যখন চোখ খুলবো প্রথমে যেন বেনামাজিকে যেন দেখতে না পাই। কিছু ভাবছেন যুবক? কতজন নামাজ পড়ে বসলেন আমি জানি না, কিন্তু আপনাদের ভালোবাসি তাই বুঝাচ্ছি। রাগ করে চলে গেলে আব্বাস সিদ্দিকীর কিচ্ছু অসুবিধা নাই, কিন্তু ক্ষতি আপনার হবে। একটা সব থেকে যাকে আমরা নিকৃষ্ট পশু মনে করি, সেই পশুটা আল্লাহর কাছে কি বলছে? আল্লাহ চোখ খুলে যেন আমি প্রথমে বেনামাজিকে না দেখি। তাহলে বেনামাজিকে শুকরও কত খারাপ নজরে দেখে। মাফ করবেন, আপনাদের ভাই আমি হাত ধরে আপনাদেরকে বলে যাচ্ছি, পায়ে পায়ে হাত দিতে পারবো না, হাত ধরে বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, পায়ে হাত আমার বাপ মার দিই, আমার বুজুর্গদের দিই, কথা বুঝছেন? আমার ভুল বুঝবেন না। নামাজটা পড়ুন। কেন কাজা করছেন? কি অসুবিধে? কে আপনাকে বললো যে নামাজ কাজা করলে আল্লাহ খুশি হয়? কেউ বলেছে নাকি? নামাজ কাজা করলে নবী খুশি হয়? কেউ বলেছে? কিন্তু আপনারা নামাজ কাজা করলে একজন খুশি হয়, সে হলো ইবলিস, শয়তান, যে কিনা আপনার দুশ্মন, আপনার বাপ আদমের দুশ্মন, আপনার মা হাওয়ার দুশ্মন। আপনাদের মধ্যে যত অশান্তির মূলে হচ্ছে ইবলিস, শয়তান। আজকে তাকে খুশি করছেন। অথচ আমি আপনি যখন নামাজ পড়ি,
আল্লাহ বা কতটা খুশি হয়ে যায় শোনো এ আমার যুবকেরা, বোনেরা, মায়েরা, বাপেরা, ভুল আমাকে বুঝো না। আসো আমরা রসুলকে মানি, আসো আমরা আল্লাহকে খুশি করি, আসো আমাদের জিন্দগিটা যিনি দিয়েছে তিনার খুশির জন্য কোরবানি করে দিই। অবশ্যই তিনি আবার দেবেন ফিরিয়ে, কিন্তু জান্নাতে দেবে, জান্নাতে দেবে। আর যদি বলো যে না দেবো না, অবশ্যই তিনি নেবেন, কিন্তু সেটা ফিরিয়ে দেবে জান্নাতে নয় জাহান্নামে, যেখানে বড় কষ্ট হবে। এই জিন্দেগি তোমার নয়, আমার নয়, এই রুটা জানটা তোমারও নয়, আমার নয়। আল্লাহ তো আমার বানিয়েছে, স্রষ্টা হলেন আল্লাহ। এইটাকে তুমি হাজারো চেষ্টা করে রুখতে পারবে না। এই জান কিন্তু আল্লাহ বানিয়ে চলে যাবে। তুমি দেশের প্রধানমন্ত্রী হও, রাজ্যের সিএম হও, দেশের পিসে হও, আমেরিকার প্রেসিডেন্ট হও, যে কোনো পাওয়ার তুমি দখল করে বসে থাকো নাকি, তোমার জান কিন্তু একদিন বেরিয়ে যাবে, তোমাকে একদিন চলে যেতে হবে। ওই চলে যাবার পরে তোমার এই শরীরটা মাটিতে পোকাতে খেয়ে নেবে, বা কারো পুড়িয়ে দেওয়া হবে, বা কারো কিছু ভাবে ক্ষত হয়ে যাবে। এই শরীরের কোনো দাম নাই, তোমার রুটা ফিরে চলে যাবে আল্লাহর কাছে। দুটো জায়গা আছে, একটা সিজ্জিন, একটা ইল্লিন। যদি আল্লাহকে খুশি করে থাকো তাহলে জান্নাতের টুকরা বাগানে তোমার রুকে রাখা হবে। আজ এই দুনিয়ায় বদ কাজ করে থাকো, ইবলিশের দল করে থাকো, শয়তানের তাবেদারি করে থাকো, রসুলের বিরোধী করে থাকো, নবীর দ্বীনের বেখিলাফ করে থাকো, রসুল যা নিষেধ করেছে সেইগুলোই লাইফে এনে রাখো, তাহলে তোমার রুকে শাস্তি যখন সাততম জমিনের নিচে একটা দুর্গন্ধময় জায়গা, ওই জায়গাতে রাখা হবে। এ যুবকেরা, তুমি যদি আল্লাহ নবীর প্রেমিক হও, তোমার রুকে আসমানে তুলে নিয়ে যাওয়া হবে, 70,000 ফেরেশতা পাহারা দেবে, ওয়েলকাম জানাবে, মুবারকবাদ জানাবে, স্বাগতম জানাবে। কি দুনিয়ার নেতাদের স্বাগতম দেখছো, কি দুনিয়ার পীর সাহেবদের স্বাগতম দেখছো। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়ে আতর গোলাপ ছড়াতে ছড়াতে তোমাকে ওয়েলকাম দিয়ে প্রথম আসমানে নিয়ে যাবে। ওখানে দরজা গোড়ায় জিজ্ঞাসা করা হবে কে? আল্লাহ পাকের মাহবুব বান্দা রু নিয়ে আসা হয়েছে, দরজা খুলে দাও। তোমার রুকে দেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেবে। সময় সংক্ষেপ। তা ঠিক আছে, খুশি হওয়া দরকার যে আমরা এখনো ইমানের দিকে আছি। তো আমরা পাপী বেঈমান কিন্তু এখনো হয়ে যায়নি। এই বেঈমান বানাবার প্ল্যান চলছে। আর এই কথাটা যখনই বলতে যাবো অনেকে আমার বিরোধী মনে করবেন না। বেঈমান বানাবার প্ল্যান চলছে, আর তোমাদেরকে বেঈমান কোনো অমুসলিম লোকেরা করতে পারবে না। তোমাদেরকে বেঈমান করবে তোমারই ধর্মের ঠেকাদারি একদল বক্তা মৌলভী সাহেবরা। তারা কি করে করবে? অন্যদের থেকে অর্থর লোভে তোমাদেরকে বেঈমান বানাবে। আমি আর বেশি বলবো না, বললে আবার বললাম নির্দিক হচ্ছে। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, ইমানটা কিন্তু তোমাদের এখনো আছে। তাই তো খুশির খবর শুনলে তাকবীর দাও, ইনশাআল্লাহ ভালো জায়গা, ভালো খুশি হয়েছে যে আল্লাহর পাকের সিস্টেমটা তোমার পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সিস্টেমকে পছন্দ করলেই তো আল্লাহ খুশি হয়। তাহলে ইমান আছে এখনো, কিন্তু তুমি চলতে পারছো না ভালো রাস্তায়। কারণ দুটো, একটা হচ্ছে তোমার মধ্যে, তোমার জানা হোক বা অজান্তে হোক, তোমার ভেতরে হারাম খাদ্য ঢুকানো হচ্ছে, তাই তোমার শরীর ভালো দিক টানছে না। শুনছো যুবকরা? হয় তুমি জেনে হোক বা তোমার অজান্তে হোক, তোমার ভেতরে ইসলামে যে খাদ্য খাওয়া হারাম সেই খাদ্য ঢুকছে। খাদ্য আকারে হোক বা টাকা আকারে হোক, যে কোনো স্টাইলে তোমার কাছে আসছে, ওইটা তোমার ভেতরে ঢুকে যাচ্ছে। এই রক্ত তোমার নাপাক হচ্ছে। নাপাক বলতে এমনি তো রক্ত হারাম, বুঝাতে চাইছি হারাম হয়ে যাচ্ছে। তাই তোমার আর ভালো দিকে মন টানছে না, যে যাই না একটু হুজুরের কথা শুনি, যাই না একটু মসজিদে গিয়ে 10 মিনিট তো সময় ইমাম সাহেবের কাছে ইক্তেদা করে নামাজটা পড়ি। আবার কোনো সময় যাই না, সপ্তাহে একদিন ইমামকে যে বলি আজকে একটা সূরা মুখস্থ করান, আমি শিখবো। সামান্য ব্যাপার তো, কিন্তু ইচ্ছা থাকলেও পারছো না। কেন? শরীর তোমার সাথ দিচ্ছে না। কেন? শরীর হারাম ঢুকে বসে আছে। আর একটা কারণ হলো কি, অতি সত্য কথা, আমরা রসুলকে ভালোবাসি, হাত তুলাতে জান দিই, দিল থেকে দিতে পারি না। যদি দিতে পারতাম 100%
তোমার লাইফ স্টাইল প্রমাণ করে দিত তুমি রাসূলকে ভালোবাসো। তুমি যাকে ভালোবাসো তার স্টাইলের গেঞ্জি পরো, তুমি যাকে ভালোবাসো তার স্টাইলে চুল কাটো। কখনো তুমি বলনি আমার রাসূল কোন স্টাইলে চুল রাখতো, তুমি কখনো চিন্তা করোনি। তুমি যাকে ভালোবাসো তার জন্য রাত 2টায় উঠে বসে থাকো কখন সেই রোনাল্ডিনিও আর মেসির খেলা হবে। তুমি যে রাসূলকে ভালোবাসতে সত্যি দিন থেকে রাত 4টে কি 5টা যখন ফজরের ওয়াক্ত উঠে তুমি সেজদা দিতে, সেজদা দিবার পরে তাসাহুদে বসে তোমার পেয়ারাকে তুমি সালামটা দিতে, আর উনি ওখান থেকে তোমাকে জবাবটা দিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত প্রেমিকের বৈশিষ্ট্য, তোমায় দেখাতে হবে। স্বামী স্ত্রীর প্রেম সবাই জানে, প্রেমটা সত্য না মিথ্যা বোঝা যায় যখন চামড়াটা ঢিলে হয়। প্রেমটা সত্য না মিথ্যা বোঝা যায় যখন সংসারে অভাব ঢোকে। প্রেমটা সত্য না মিথ্যা বোঝা যায় যখন স্বামী বিমারে পড়ে বা স্ত্রী বিমারে পড়ে যায়, বিছান সজ্জা অকেজো, তখন হাকিকতের প্রেমটা বোঝা যায়। আর বাকি সময় প্রেম একে অপরের কিছু চাহিদা আছে তার জন্য প্রেম চলছে, কথা খারাপ নেবেন না। প্রকৃত প্রেম তো অকেজো হলেও চলবে, ঠিক না বেটি? কেন আমি তোমায় ভালোবাসি। তাহলে প্রকৃত প্রেম আল্লাহ রসুলকে সে যে করে, সে যখন খেতে পায় আলহামদুলিল্লাহ বলে, খেতে না বলে ইন্নাল্লাহ মা সাবিরিন পরে সবর করে, এটা তো প্রকৃত প্রেমিক। কিন্তু আমরা যতক্ষণ আল্লাহ সুখে রাখে, আল্লাহ আল্লাহ বিরিয়ানি পেলে 2বার 3বার বিসমিল্লাহ, আর ডাল ভাত হয়ে গেলে মায়ের পিছনে লেগে গেল, তাহলে আমরা স্বার্থপর। হ্যাঁ শুনি আমার ভাই, বাস্তবটা বোঝো। ঠিক আছে হাসছো কিন্তু বুঝে নাও কথাগুলোকে। আমি কিছু জানাতে এসেছি, কিছু শোনাতে এসেছি, কাউকে কিন্তু আমি চাপিয়ে দিতে এসেছি। কারণ ইসলাম চাপানো ধর্ম নয়, ইসলাম স্লোগান দিয়ে পিটিয়ে কোনো স্লোগান দেওয়া ধর্ম নয়। ইসলাম মানুষের লাইফ স্টাইলকে সভ্যতাওয়ালা ইনসাফওয়ালা মানুষ তৈরি করার সিস্টেম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ হতে চাইছে লেবে, যে হতে চাই না সে লেবে না। কথা বুঝছেন না, বোঝেন না, সোজা হিসাব। তো ভাইয়েরা আমার, তো মৃত্যু সবার হবে, যাওয়া কখন কি হবে কেউ জানে না। আর একটু যদি গভীরে তাকাও, খেয়াল করে দেখো, এখানে কার কার 30 বছরের বয়স হয়েছে? একটু হাত তুলে দেখাবেন কার কার 30 বছর বয়স হয়েছে। 30 বছর, 30 বছর বয়সের যুবক। কার কার 20 বছর বয়স আছে? একটু হাত তুলে দেখান। 20 বছর। এই যে 30 বা 20 এর বীজখানে যারা আছেন, 20 থেকে 30 যারা আছে একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, বেশিরভাগই হাত উঠে গেছে, আর অন্যটা লিখছি না, তাহলে বসে যান, হাত তো নামান। শোনেন, এই যে তুমি ভেবে দেখো তো 20 বছর আগে তোমার এই পৃথিবীতে কি ছিল? নাম ছিল? কোন অস্তিত্ব ছিল? কেউ তোমায় চিনতো? বাবু শুনবে তো, কেউ চিনতো? তাহলে 30 বছর আগে কোন অস্তিত্ব নেই, কেউ তোমায় জানতো না, তোমার বাপু তোমায় চিনতো না, তোমার মাও চিনতো না, তোমার দাদা দাদি কেউ জানতো তোমায়? তোমার অস্তিত্ব কেউ নেই। তাহলে কে তোমায় অস্তিত্ব দিল? তার জন্য কি করলে? তিনি তো বলেন যে এই পাহাড়টাকে কেটে আমার জন্য নিয়ে আয়, তিনি তো বলেন ওকে মার্ডারটা করে আমার কাছে চলে আয়, বলেছে নাকি? তিনি বলেছে তুই দুনিয়ার কোন মানুষকে কষ্ট দিবি না, আর তুই আমি যাতে রাজি সে 5 ওয়াক্ত নামাজ পড়, আমি যতটুকু খাদ্য দিয়েছি হালালটা খেয়ে শুকরিয়া করে থাক, এইটুকু তো বলেছে, বেশি কিছু তো বলেনি। কি গো, বিরাট কিছু বলেছে নাকি? অমুক দেশটা দখল করে লিয়া, এরকম কিছু বলেছে নাকি? না। আর কখনো কাউকে কষ্ট দিবি না, কাউর যদি উপকার করতে নাও পারিস ক্ষতি করবি না, দিল খুশি যদি করতে না পারিস দিল ভাঙবি না, এই তো বলেছে। তারপরেও কিন্তু আমরা দেখুন পাচ্ছি না। আরে আমরা যদি আমাদের অস্তিত্বের কথা ভাবি, তাহলে আল্লাহ পাকের প্রেমিক অবশ্যই হয়ে যেতে লাগে। কেননা আমাদের অস্তিত্ব কিভাবে তৈরি হলো? এ দুনিয়ার মানুষেরা, এ তামাম কায়নাতের মানুষেরা, এ বিজ্ঞানীরা শুনে
রেখে দাও। পৃথিবীর জমিনে বিজ্ঞানের বয়স কত বছর? 100 থেকে 150 বছর। তার আগে বিজ্ঞান কিছুই জানতো না। অথচ 1000 বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন বাপ আর মা একটা জায়গায় হয়েছে, বাপের শরীর থেকে সামান্য কিছু রস মায়ের শরীরে যাবার জন্য দ্রুত বেরিয়ে আসছে, এবং ওই রসের মধ্যে হাজারো হাজারো নয়, কোটি 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 তোমার আমার মতো কোষ ছিল। সবগুলো আমার আল্লাহ রাস্তাতে মেরে দিয়েছে, মায়ের পেটের ভেতরে গিয়েও মারা গেছে, কিন্তু একটাকে আল্লাহ বাঁচিয়েছে, সেটা আমি, সেটা তুমি 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 তুমি। কত দয়ালু আল্লাহ! তিনি অন্য কোটি কোটির মতো তোমাকে আমাকে ওখানে মেরে দিতে পারত, তা না করে ওটাকে মায়ের রেহেমে যাবার তিনি সুযোগ করিয়ে দিয়েছে। মায়ের রেহেমে আমি গেছি, 40 দিন একটা পানির মতো গোলাকার পড়েছিলাম। 40 দিন পরে কুদরতি ক্ষমতায় আকাশ শুরু হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে লাগলো, হাড্ডি তৈরি হলো, রগ গোস্ত লেপানো হলো, তাকে চামড়া দিয়া হয়ে লেপে দেওয়া হলো, চামড়া দিয়ে প্যাকিং করে দেওয়া হলো। এ যুবকেরা, ভেবে দেখেছো তোমার মালিক কত ক্ষমতাবান? তোমার আমার আম্মার পেলে তোমাকে আমাকে তৈরি করছেন আল্লাহ। অথচ একতলা বিল্ডিং এর ছাদের তলায় যদি তুমি ঘুমাও, কি দুতলা বিল্ডিং এর ছাদের তলায় যদি তুমি ঘুমাও, ছাদের উপরে কেউ যদি ছোট্ট একটা কিছু আওয়াজ করে তুমি তলাতে শুনতে পাও। আর মায়ের পেটেতে একটা মানুষ তৈরি হচ্ছে, মা কোনোদিন শুনতেও পায় না, আওয়াজও পায় না, ঘুমোবারও কষ্ট কোনো দিন হয় না। সেই হলো আল্লাহ, তাকে ধরো, তাকে প্রিয়ার করো। কি লাগবে তোমার? কারবারি হতে চাও, তাকে তুমি বলো। গাড়ি লাগবে, তাকে বলো। বাড়ি লাগবে, তাকে বলো। ধন দৌলত লাগবে, তাকে বলো। যা লাগবে তাকে বলো। মনে রেখে দেবে, তোমার আল্লাহ যদি তোমাকে ধনী করে তোমার জন্য ভালো হয়, তবেই তোমায় ধনী করবে, কেন তিনি তোমাকে ভালোবাসে। তুমি ধনী হওয়ার পরে যদি এলাকার গরিবদের উপরে জুলুম করো, অহংকারী হয়ে যাও, পারে গিয়ে টাকা ওড়াও, বা বিভিন্ন পরনারীকে নানা রকম সম্পর্ক দিয়ে তাদের কাছে টাকা লুকিয়ে রাখো, এই রকম খারাপ যদি তুমি হয়ে যাও, আমার আল্লাহ যদি তোমাকে ভালোবাসে, দুনিয়ায় দেবে না, কিন্তু আখিরাতে তোমায় দিয়ে দেবে। তুমি কি দুনিয়ায় পেয়ে জাহান্নামে যেতে চাও? যদি তুমি সহ্য করতে পারো ততটা দেবে, যতটা সহ্য করার নয় ততটা তোমায় দেবে না। অর্থ থাকলে শুধু হয় না, অর্থ যারা আছে তাদের মধ্যে বেশিরভাগ, গরিবদের মধ্যে বেশিরভাগ ভালো দিকে থাকে। উপায় না থাকে, ইচ্ছা না গেলেও উপায় থাকে না তো, এই উপায় থাকে। কিন্তু যারা পয়সাওয়ালা হয় তাদের মধ্যে বেশিরভাগই দেখবেন রাত্রিরে বারে আড্ডা দেয়। সবাইকে বলছি না, বেশিরভাগ, ঠিক না বেটি? মদ খেয়ে ঘরে, বউ পেটে, সমাজে গরিবের সুন্দরী নারী থাকলে খারাপ নজরে তাকায়, বিভিন্ন কোটি কোটি টাকার অফার দেয়, আমার রাখেল হয়ে থাক। কিন্তু এটা গরিবরা পারে? এবারে কেউ তাকে বিরুদ্ধে কথা বললে অমনি পুলিশ নিয়ে এসে ঘুষ দিয়ে তাকে তুলিয়ে দেয়। গরিব পারে? গরিব হওয়া জান্নাতে যাওয়া সহজ। আমি আগে ভাবতাম, এই হাদিসটা পড়ার আগে ভাবতাম যে আল্লাহ তুমি আমায় গরিব যেন করে দিওনি। আমি আমার কথা বলছি, ভাবতাম, কারণ গরিবদের যে কষ্ট আমি দেখেছি। কিন্তু যখন আমি এই হাদিসগুলো দেখলাম যে সবর করা সহজ, শুকরিয়া আদায় করা কঠিন। আমরা সবর, উপায় না থাকলে নাচারাও তো করি নাকি? আজকে দুপুরে না খাওয়া হয় তো কি করবেন? নাচারে পরেও তো চুপ করে থাকতে হবে। কিন্তু আল্লাহ যে খাওয়ালো, খাওয়ার পরে কিন্তু আল্লাহ ভুলে যাওয়াটা সহজ। কি করছি, ভুল বলছি নাকি? আমি বুঝাতে পারছি তো নাকি? অনেক ডিপ কথা, যে ধৈর্য ধরা সহজ, শুকরিয়া আদায় করা কঠিন। আজকে বলুন না, যাদেরকে আল্লাহ অর্থশালী করেছে, যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, যাদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে, সে পীরত্বের পাওয়ার হোক, আলেমের পাওয়ার হোক, অর্থের পাওয়ার হোক, রাজনীতির পাওয়ার হোক, দেখুন তো পাওয়ারফুল লোকগুলো 100-র মধ্যে নয় 1 লাখের মধ্যে একটা ঠিক ভালো আছে কি দেখেন তো। আর গরিবের দিকে তাকান, 1 লাখ গরিবের মধ্যে আশা রাখছি 90,000 গরিব সবর করে থাকে, 10,000 হয়তো এই দিক খারাপ, যাত্রার হাতের পুতুল হয়ে খারাপ দিকে চলে গেছে।
কি গো, আমি বলা ভুল করছি নাকি? এই জন্যে বলছি যে দুনিয়া বেশি দিনের নয়, গোলাম হয়ে এসেছি, দাস হয়ে এসেছি, মালিক পাঠিয়েছে কিছু কাজ করতে। কোম্পানি যেমন কাজ করি, মাসের শেষে মাইনে দেয়, কাজ না করলে রাখবেও না, মাইনেও দেবে না, তেড়িয়ে দেবে। তা আল্লাহ আমাদের ঘরে একটা টাইম দিয়েছে, মৃত্যুর ঘোরটা পড়ে গেলে আর কাজ করতে পারবেন না। যদি তুমি কাজ করে যাও, মাইনে তোমায় জান্নাত দেবে এবং তোমার মালিক তোমাকে দেখা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কাজ না করে যাও, মালিক তোমাকে আর রাখবে না, ওই জাহান্নামে ফেলে দেবে। শুনছো? জাহান্নামের খাদ্য কি? জাক্কুন বলে একটা গাছ, কাঁটাযুক্ত গাছ আছে, ওই গাছ খাওয়ানো হবে। যে গাছ ক্ষুধার জ্বালায় মানুষ ওই কাঁটাযুক্ত গাছই খাবে। এত পিপাসা লাগবে, গল্প বলছি নি যুবকরা, শুনছো তো? আর এগুলোকে স্মরণ রেখে দিও। কেউ যদি ডেকে নিয়ে যায় যে চর মাথাটা ফাটাতে হবে, যাবার আগে ভেবো যে ওর পক্ষে কেউ নেই তো কি হয়েছে, ওকে যে সৃষ্টি করেছে সে কিন্তু দেখছে। শুনছো না শুনুনি? বিচার করা তুমি কে? হুঁশ হারিয়ে যাবে। আর পৃথিবীতে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, একটা গুনাহ মাফ করবে না বলেছে, সেটা হলো হক্কুন নাস। শিরকের গুনাহও আল্লাহ মাফ করে দেয় কালেমা রদ্দ কবুল পড়লে, নতুন করে ইসলামে আসলে আল্লাহ মাফ করে দেয়। শুনছেন? কিন্তু হক্কুন নাসকে আল্লাহ মাফ করবে না। চল না ওর জমিটা দখল করি, চল না ওর থেকে লুটেলি, চুরি করেলি, এই হক্কুন নাস আল্লাহ ছাড়বে না। কেউ যদি তোমাকে 1000 টাকা ফ্রিতে দেয়, কি জন্য দিল, কি কারণে দিয়েছেন আপনি আমাকে না জেনে নিয়ে পকেটে ভরে নিলে? তোমার জানা দরকার ছিল কিসের টাকা, কোথা থেকে এলো, কি জন্য দিলে। ভাই, আমি তো তোমার বাড়ি ঝাঁটো দিইনি আর গাড়ি পরিষ্কারও করে দিইনি, কিসের জন্য দিয়েছো? এই ভিক্ষাটা কেন দিলে? ভিক্ষা করা ইসলামে কি আল্লাহ পাক অপছন্দ করে। কথা বুঝে আসছে? হ্যাঁ, যাদের কোনো উপায় নেই, হাত নেই, পা নেই, বিছানায় সজ্জিত বা প্যারালাইসিস হয়ে গেছে, তার এলাকার লোক যদি তাকে যাতায়াত দেয় বা এমনি কচুয়ে যে এসে ভিক্ষা দেয়, সেটা তার জন্যে নাচারের মাসলা। কিন্তু তাও আল্লাহ না ভিক্ষাকে অপছন্দ করে। কেন? তোকে আমি দুটো হাত দিচ্ছি, পা দিচ্ছি, কি জন্যে? তুই তো মেহনত করবি, তুই তো আমাকে সেজদা দিয়ে বলবি আল্লাহ বেরোচ্ছি, রেজেকের মালিক আপনি, ব্যবস্থা আপনি করে দেন, আমি তোকে ঠিক জায়গায় নিজে হাজির করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি একটু পরীক্ষা নেয়, ধরুন একবেলা খাওয়ালো আর একবেলা খাওয়ালো না, কিন্তু আপনাকে আল্লাহ জান্নাত দেবে এর বিনিময়ে, আপনি কি খুশি নয়? কথা বলছেন না কেন? খুশি নয়? ধরুন আপনি কি আল্লাহ হকের পক্ষে থাকার জন্য বা হক কথা বলার জন্য দুনিয়ায় আপনার একটু জেল হয়ে গেল 2-4 মাস, কিন্তু তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবে, আপনি কি জেল যে খুশি নয়? ধরুন আপনাকে মারধর করা হলো, জুলুম করা হলো, কিন্তু আপনার অন্যায় কি? আপনি আল্লাহর পক্ষে ছিলেন, গরিবের পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন, শরাবের বিরুদ্ধে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, সুদের বিরুদ্ধে ছিলেন, জুয়ার বিরুদ্ধে ছিলেন, নারী অত্যাচারের বিরুদ্ধে ছিলেন, মানবতার বিরুদ্ধে যারা, তাদের বিরোধী আপনি করেছেন, তার জন্য আপনাকে হয়তো একটু জেল খাটতে হয়েছে, বা আপনাকে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, বা আপনার ওই ওসিলায় মেরেও দিয়েছে। আপনার কপালে লিখা থাকলেই বলবেন হয়তো এইভাবে ছিল, কিন্তু তার বিনিময়ে আপনার মালিক আপনাকে জান্নাত দেবে। আপনি কি খুশি নয়? আর আপনি 50 বছর বাঁচলেন, দুনিয়ায় তো সুখ বলে কিছু নেই। কার বাড়ি সুখ আছে দেখান তো ভাই, আমি জিজ্ঞেস করো ভাই, কি করে সুখ পেলি বল? টাকাওয়ালাদের সুখ আছে নাকি? ধনীদের সুখ আছে নাকি? নেতা মন্ত্রীদের সুখ আছে নাকি? ও তুমি দেখছো, সুখ কিনা যায়নি, সুখ এখানে থাকে। পৃথিবী পরমাণু বোমা দিতে পেরেছে, পৃথিবী হেলিকপ্টার প্লেন দিতে পেরেছে, পৃথিবীর রবার্টের মানুষ দিতে পেরেছে, সুখ কিন্তু কেউ দিতে পারেনি। সুখ দিয়েছে আমিনার লাল মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুখ যারা যায় তাহলে আমিনার লালের কাছে যেতে হবে, আমিনার লালের আদর্শে সুখ আছে। দেখুন না, আমি আপনাদেরকে ওয়াজ করছি, শোনেন না, এখানে কম বেশি সবার বাড়ি 1 ডজন করে কাপড় আছে। ভুল বলে ফেললাম? যদি কারো বাড়ি না থাকে বলেন, আমি দেবো। ছিঁড়া হোক আর ফাটা হোক, যাই হোক, 1 ডজন করে কাপড় বেরোবে সবার। ভুল বললাম ভাই? এই ভুল বলে ফেলেছি। কিন্তু একটা ব্যক্তি, তার একটাই কাপড় ছিল। কটা? একটাই। ফজরের নামাজ পড়ে দুয়া চাওয়ার আগে পালিয়ে যায়।
ফজরের নামাজ পড়ে দোয়া চাওয়ার আগে হুড়মুড় করে মদিনার নবাবী থেকে পালিয়ে যায়। একদিন সাহাবা রসুলকে বলেছেন, হুজুর আপনার অমুক সাহাবী দোয়া না করেই পালিয়ে যায়, সালাম ফিরালেই পালায়। আল্লাহ নবী পরের দিনে সালাম ফিরিয়েই ধরেছে, যেই উঠতে গেছে, এই সাহাবী দাঁড়াও, কোথায় যাচ্ছে, এত তারা কিসের? হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার বাপ মা আপনার কদমে কোরবান হয়ে যাক, আমার অবস্থাটাকে আমার আল্লাহ জানে, আমি আপনাকে জানিয়ে কষ্ট দিতে চাই না, আমার মালিক আমাকে যে হালে রেখেছে আমি তাতে খুশি। হুজুর আমার এই পরনার কাপড় একটা। শোনো যুবক, শোনো শোনো শোনো, তুমি কি করেছো আল্লাহর কাছ থেকে, আর আল্লাহ তোমায় কি দিয়েছে ভাবো। দুটো চোখের দাম দিতে পারবে, দুটো কানের দাম দিতে পারবে, দুটো হাত দুটো পায়ের দাম দিতে পারবে? এত কোটি কোটি টাকা দিয়েছে, আর একবেলা নেই খাওয়ালো না কোনো একটা দিন, বা কখনো একবার দু চার দিন বিমার দিল, বা কখনো একটা কোনো হক পথে যাওয়ার জন্য একটু চড়চাপড় খাইয়ে দিয়েছে আল্লাহ, তো মন খারাপ কেন? তোমার যদি টার্গেট থাকে আল্লাহ, তাহলে তোমার পায়ে কাঁটা ফুটলেও জানবে তোমার মালিক তোমার মাকামকে বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো এই সময়তে একটা কাপড় হুজুর বিয়াদবি নেবেন না। আমি পড়ে নামাজ পড়তে আসি, আমি স্ত্রী নিজেকে লুকিয়ে রাখে, হয় ঘরের কোণে বা একটা গর্তে, দুরকম রয়াত আছে, লুকিয়ে থাকে। আমি গিয়ে পরনের কাপড়টা তাকে দিই, সে পড়ে নিয়ে আল্লাহর নামাজটা আদায় করে। তাই দোয়া করতে গেলে দেরি হয়ে যাবে, অকটা চলে যাবে, কাজা হয়ে যাবে। এই একটা কাপড়, স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, স্বামী স্ত্রীর কথা হচ্ছে, স্বামী বলছে, প্রাণের স্ত্রী তোমাকে এতদিন হয়ে গেল একটা কাপড়ও দিতে পারলাম না, আমার এতই গরিবী সংসার। তখন স্ত্রী বলছে, আমি কি কখনো আপনাকে অভিযোগ দিয়েছি? স্বামী বলছে না। বিরক্ত বোধ করেছি? স্বামী বলছে না। স্ত্রী জিজ্ঞেস করছে যে আপনি কি আমাকে পেয়ে খুশি নয়? স্বামী বলছে হ্যাঁ খুশি। স্ত্রীর এই কথা শুনে স্বামী বলছে যে আপনি এত সবর করেন, এত আমায় খুশি করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্ত্রী বলছে আপনিও জান্নাতি, আপনিও জান্নাতি। তখন জিজ্ঞেস করছে কেন? এজন্যে জান্নাতি যে আপনি, আপনার ব্যবহার দ্বারা আমিও কখনো অখুশি হইনি, আপনিও আমাকে ভালোবাসেন, এই ভালোবাসাটাই আমার কাছে যথেষ্ট, আপনিও জান্নাতি। তাহলে তাদের মধ্যে একটা কাপড় ছিল ঠিকই, কিন্তু দুজনের মধ্যে মনের শান্তি ছিল। আজ ডজন ডজন কাপড়ও যেমন, মাফ করবেন রাসূলের হাদিস, সিমও ডবল। কথা বুঝছেন না? বোঝেন না? আর বেশি বলবো না। রসুল বলেছে আখেরি জামানায় প্রত্যেকটা বাড়ি বাড়ি পরকিয়া শুরু হয়ে যাবে। কেন? পরকিয়ার মূল কারণ হচ্ছে মোবাইল। মোবাইল, মোবাইলে নানা রকম নাটক ফাটক দেখাই না, ওতে বেশ কত সুন্দর নাটকে দাদার বন্ধু আসছে, আরো সবার বেশি বলতে পারছি নি বাপ, সব বুঝে নাও। এইগুলো দেখে দেখে তুমিও যেমন বাইরে ফোন লাগিয়েছো এক জায়গায়, ওখানেও ফোন লাগছে আর এক জায়গায়, তোমারও হুঁশ নেই ওরও হুঁশ নেই। এই তো সমাজ ব্যবস্থা এখন। আর এইটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইটাকে পৃথিবীতে বিস্তার করার জন্য আরব খরব টাকা খরচ করা হচ্ছে। এইটা করলে বিভিন্ন জায়গায় আইনের ফ্যাসিলিটি পাওয়া যায়, আর এইটাকে রুখতে আমাদের মতো মৌলভী সাহেব যখন যাবে, তখন এই সকল জালিমরাই আমাদেরকে তুলে নিয়ে জেলে ভরে। এই কথা বুঝছেন না? বোঝেন না কেন? এরা বিহায়াপুরাটাকে তুলতে এই জন্য চাইছে। বিহায়াপুরা না সমাজে নিয়ে আসলে তাহলে শয়তানি দবদবা বাড়বে না, দ্বীন ইসলামকে মুছা যাবে না। আমাদের ঘরের ছেলেগুলোকে বেশি টার্গেট করেছে। দুনিয়ার কোনো জায়গায় মেলা পাই না, মুসলিম পাড়াতে মেলা বেশি করে দেয়। দুনিয়ায় কোনো জায়গায় মদের আড্ডা খোলার জায়গা পাই না, মুসলিম এলাকায় মদের জায়গা বেশি হয়। দুনিয়ায় কোনো জায়গায় লটারি খোলার জায়গা হয় না, মুসলিম এলাকায় লটারির জায়গা হয়। দুনিয়ায় কোনো জায়গায় পণ দিতে দেরি করলো, মুসলিম হলে পণটা আগে দেওয়া হয়, এই লোনটা আগে দেওয়া হয়। কেন? তারা জানে এগুলোতে লুসকান ক্ষতি, এগুলো এদেরকে আগে দে, এদের রন্ধে রন্ধে হারাম ঢুকা, তবে এরা মোহাম্মদ রসুলকে ভুলবে। আর মোহাম্মদ রসুলকে ভুললে পৃথিবীতে শয়তানের দাবদাবাটা বাড়বে। কি গো, আজে অসুবিধে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, দরকার নেই তাহলে থাক, হয়ে গেছে তো টাইম, দোয়া করবো নি তাহলে সাইন দিতে পারে। আমার যুবকেরা, তোমাদের কি দিল কাঁদে না?
যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতে কেউ হবে না, সেই নবী হবে। সেই নবী রেখে গেল মাত্র তিনটে জিনিস, তিনটে জিনিসকে ধরবো, বাঁচাবো, তিনটের জন্য লড়বো। এটা কি শখ যায় না? কি রাসূল বললেন, প্রথম নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন ধরো, কোরআনের হয়ে লড়ো, ধরো অর্থাৎ নিজের জীবনে সুন্নাত আনো এবং সুন্নাতের প্রচার করো। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী, আমার আহাল, আমার পরিবার। এই নবীর পরিবারকে ভালোবাসো, নবীর পরিবারকে ধরো, নবীর পরিবারের পিছনে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াও। এবং আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত মিশকাত শরীফের হাদিস, হে আমার মাননেওয়ালারা, নবী বলছেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা যদি মুক্তি পেতে চাও, কুরাইশের নেতৃত্ব মানবে। তোমাদের লিডার যেন কুরাইশ হয়, অন্য কাউকে লিডার বানাওনি। কিন্তু আজ বড় আফসোস লাগে, আমার কোরআনের ঘরের ছেলেগুলো, আমার নবীর প্রেমিকের ঘরের ছেলেগুলো আজ দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মদেতে, দুনিয়ার জুয়াতে, দুনিয়ার গানেতে, দুনিয়ার নোংরা জায়গাতে, দুনিয়ার বাড়িতে, দুনিয়ার গীবতের আড্ডার জায়গাগুলোয় আমাদের যুবকরা বেশি ভিড় করছো। মাচানে মাচানে বসে বসে লাইফটা বরবাদ করছো। ওই মাচানে না বসে আমাদের কাছে যদি আসো, শিখাবো কাজ 2 ঘন্টার জায়গায় 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা কর, কাজ বেশি করে কর, ইনকাম বেশি করে হালাল করো, নিজের জন্য না হলো তোমার পাড়া প্রতিবেশী গরিবকে দাও, কিয়ামতের দিনেও সওয়াবটা তুমি পেয়ে যাবে। যুবকেরা আমার, বোনেরা আমার, আব্বা মায়েরা, ভুল আমায় বুঝছেন কি জানি না, কিন্তু আমি আপনাদেরকে বাঁচাতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ জাত অচিরে ধ্বংস হতে চলেছে। ইসলাম ধ্বংস হবে না, এ জাত ধ্বংস হতে চলেছে। কেন মনে রাখবেন, এই গাছগুলো মুসলমান, এই জমিনটাও মুসলমান, এই আসমানটাও মুসলমান, এই পাহাড়টাও মুসলমান। সবে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় মুসলমানকে আল্লাহ রাখবে। মুসলিম আরবি শব্দ যার বাংলা মানে হলো যে নিজেকে আল্লাহর উপরে সুপে দেয়। এই জমিন আল্লাহর উপরে নিজেকে সুপে দিয়েছে, পাহাড় আল্লাহর উপরে নিজেকে সুপে দিয়েছে, পাথর আল্লাহর উপরে, আসমান আল্লাহর উপরে, গাছপালা সব আল্লাহর উপরে নিজেকে সুপে দিয়েছে। আমরা মানুষ শুধু আল্লাহ থেকে ঘুরে গিয়ে দুনিয়ায় আল্লাহ বিরোধী, নবী বিরোধী, শয়তানের দলের যারা কর্মকাণ্ড করে বেড়ায়, কর্মচারী হয়ে কাজ করছে, তাদের কাছে নিজেদের ঘরে গোলাম বানিয়ে দিয়েছি। এই আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে, আমাদেরকে ধ্বংস করে দেবে। বিয়ে গুটি কতক যদি থাকে, তাদের দ্বারা আল্লাহ এই পৃথিবীতে আবার ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াতের রাজত্ব তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে হবে মায়ের চোখের পানি আর ঝরবে না। আবার এই পৃথিবীতে হবে গরিবের হক কেউ ঝেড়ে খেতে পারবে না। আবার এই পৃথিবীতে হবে এতিমের হক কেউ মারতে পারবে না। আবার এই পৃথিবীতে হবে নারীদের উপরে জুলুম কেউ করতে পারবে না। আবার এই পৃথিবীর মধ্যে আসবে যেখানে ইনসাফ, ইনসানিয়াত, কল্যাণ, সভ্যতা, মানবতা, মানুষ মানুষের জন্য কাজ করবে, ভ্রাতৃত্ব তৈরি হবে। কিন্তু সেই জায়গায় তুমি কি সেই দিন ইমাম মেহদী সাল্লামের পিছনে দাঁড়াতে পারবে তো? কেন তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা কর্মকাণ্ড আজকে যাচ্ছি দেখছি, সব তো ওই ইসরায়েলে বসে আছে কানা দাজ্জালের অনুসারীর মতো হচ্ছে। তোমরা মদ যে করে তাকে সাপোর্ট করো, সুদ যে প্রতিষ্ঠিত করে তাকে সাপোর্ট করো, তোমরা গানের পক্ষে যারা তাদেরকে সাপোর্ট করো, তোমরা মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামকে যারা মিটাতে চায়, বোরখাকে মিটাতে চায়, রাসূলের বিরোধী করে, রাসূলের হয়ে আন্দোলন করলে যাদের কলজে আগুন ধরে, তাদেরকে তোমরা সাপোর্ট করে এখন নিজেদেরকে বরবাদ করে ফেলছো। তাই বলে দিয়ে যায়, তোমার লাইফটা তোমাকে দয়া করে দান করেছেন আল্লাহ, এটাকে আল্লাহর রাস্তায় খরচ করো। অন্য কোন তাগুদের, তাগুত শক্তি, দুনিয়া, শয়তানদের তাবেদারি করো না। তোমার দুনিয়ায় কারবার করতে হবে রাসূলের সুন্নাত অনুযায়ী, নবী যেভাবে করতে বলেছে। তোমায় দুনিয়ায় সংসার করতে হবে রাসূল যেভাবে করেছে। তোমায় দুনিয়ায় আত্মীয়তা করতে হবে রাসূল যেভাবে করেছে। তুমি যদি নেতা হতে চাও, রাজনীতি করতে চাও, করো, ইসলামে বাধা নেই, রাজনীতি করা সবের কাজ, কিন্তু রাসূল যেভাবে করতে বলেছে। কাউকে লুটবে আর বলবে সওয়াব পাবো, কাউকে মিথ্যা কেস দেবে বলবে সওয়াব পাবো, পাওয়ারের জোরে কারো ঘর ভাঙবে বলবে সওয়াব পাবো, পাওয়ারের জোরে কাউকে মিথ্যা কেসে ভরে দেবে বলবে আমি নবীর উম্মত। এই গাদ্দারি শাস্তি দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে।
নিজের জিন্দেগিকে পরিবর্তন করো, ফিরে আসো, ফিরে আসো। আমাদেরকে ভুল বুঝে যাদের পিছনে ছুটছো তারা তোমাদের শুধু রক্ত গোস্ত খেতে চাই তা নয়, তোমাদের ঈমানটাকেও খাবে। অজে বেজার হলেন কেউ কেউ, হলে দূরে থাকবেন। আমি বলেছি আল্লাহর কাছে নিজেকে নাজাত পাওয়ার জন্য বলেছি, আল্লাহকে খুশি করার জন্য বলেছি। নবী যে উম্মতদেরকে ভালোবেসে আজও মদিনায় কাঁদছে সেই উম্মতগুলোকে বাঁচাবার জন্য বলেছি। কারো আপত্তি থাকতে পারে, সেই আপত্তির ওলার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকা কখনোই সম্ভব নয়। কেন আমি মোস্তফা জানে রহমতের গোলাম, নবী সবাইকে ভালোবাসতে শিখিয়েছে, কিন্তু রসুলের দুশ্মন যে তাকে কখনো বুকে জায়গা দিতে আমরা পারি না। কেন মানুষ হয়েছে আমি, এটা রাসূলুল্লাহর অবদান। দুটো হাত থাকার নাম মানুষ নয়, দুটো চোখ থাকার নাম মানুষ নয়, এগুলো জন্তুদেরও আছে। মানুষ সত্যটা পেয়েছি যার ওসিলায়, তার রেখে যাওয়া ইসলামের ক্ষতি আমরা করছি। আমরা ভেবে দেখুন, নবী মদকে বন্ধ করেছিলেন, আমরা মদ পান করছি এবং প্রচার করছি, মদের সুযোগ করে দিচ্ছি, আমরা করছি। নবী সুদকে বন্ধ করেছিলেন, আজকে 100-র মধ্যে 90টা মুসলমানের বাড়িতে বন্ধন লোন ঢুকে গেছে। ভুল বলছি? আবার মহিলা না গেলে দেবে না। এই অসুবিধা হচ্ছে, না অসুবিধা হচ্ছে, সমস্যা নেই তো? শুধরে যাও, নিয়ে ফেলো, শোধ করে দিয়ে তওবা করে আল্লাহর কাছে কাঁদো, মুফতিদের থেকে ফতোয়া নাও। তবে দুঃখের বিষয় কি জানেন, গুনাহ করলে মাফ হয়, ইসলামের ক্ষতি করলে মাফ নাই। আমরা কিন্তু গুনাহ ছেড়ে দিয়ে এবারে ইসলামের ক্ষতি করতে নেমে পড়েছি। আর মনে রাখবেন, সব আলেম জান্নাতে যাবে না, সব পীর সাহেবও জান্নাতে যাবে না। দুনিয়াদারির লোকের কাছে পীর সাহেব আর আল্লাহর নজরে পীর সাহেব দুটো এক নয়। দুনিয়ার লোকের কাছে আলেম আর আল্লাহর কুদরতি নজরে আলেম দুটো এক নয়। আল্লাহর কুদরতি নজরে যিনি আলেম, তিনার সঙ্গে কেউ যদি দুনিয়ায় খানা খেয়ে থাকে, সেও তার সাথে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আলেমকে যতক্ষণ কথা বলবে, যা কিছু বলবে, সবটাই আল্লাহর জন্য করবে। স্ত্রীর সঙ্গে সংসার আল্লাহর জন্যে, মা বাপকে ভালোবাসা আল্লাহর জন্যে, কারবার করা আল্লাহর জন্যে, মুসাফা করা আল্লাহর জন্যে, কারোর সঙ্গে বন্ধুত্ব করা আল্লাহর জন্যে, কারোর সঙ্গে ঝগড়া করা আল্লাহর জন্যে, যখন খাদ্য খাবে আল্লাহর জন্যে, যা কিছু উদ্দেশ্য তার থাকবে আমার মালিক খুশি হবে তাই করছে। কথা বুঝছেন না? বোঝেন না? অতএব একটু বুঝে বুঝে ধরবেন, বুঝে বুঝে চলুন। কেন বড় পিরহান, বড় টুপি, বড় জামা, বড় ঝাঁঝি রুমাল থাকলেই যে অলি হয়ে যাবে তা নয়, একটু বুঝে চলতে হবে। কেন আমাদের দুই ধরনের দুশ্মন, একটা হলো লোভ দিয়ে আমাদের ঘরে ইসলাম বিরোধী বানাচ্ছে, আর আরেক দল হচ্ছে আমাদের সেজে এসে আমাদের ঈমান লুটছে। যদি বলেন কেমন, বুঝাবার জন্য একটা সহজ রাস্তা দেখাচ্ছি। যারা আল্লাহ ওয়ালাদের এবং নবী পাকের শানে ছোট বড় কথা বলে বা সম্মান দিতে যাতে অ্যালার্জি হয়, জানবেন এইগুলো হলো মুনাফিক। চিনতে পারবেন? আম মানুষ চিনতে পারছেন তো? গুনাহ করেছো, মাপ আছে, তোমাদের এখনো মাপ আছে, তোমরা এখনো জাহান্নামী কেউ বলতে পারবে না। তোমরা যদি তওবা করে এক্ষুনি ফিরে আসো, আল্লাহ তোমাদের ঘরে সব মাফ করে দেবে। শুধু মাপ নয়, যত গুনাহ করেছো গুনাহটাকে আমার নেকি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, প্রত্যেকটা রাজা মহারাজা আসামি খোঁজে শাস্তি দেবে বলে তোমার আমার রব প্রতিদিন প্রথম আসমানে নেমে আসে তাহাজ্জুদের রক্তে, ডেকে বলে, আসামিরা আমার বান্দা বান্দিরা আয়, আমি তোদেরকে মাফ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু আল্লাহ, কত দয়ালু। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিল, আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি কি আর কারোর সঙ্গে কথা বলবে? আল্লাহ বলছে, মুসা রে, আমার একদল স্পেশাল আছে, তাদেরকে রাখা আছে, তাদেরকে রাখা আছে। মুসা, তুমি কথা বলতে গেলে তুর পাহাড়ে আসতে হয়, তাদের কোনো স্থান ফিক্সড নাই। তুমি কথা বলতে গেলে সময় নিতে হয়, তাদের সময়ের কোনো ঠিক ফিক্সড নাই। তুমি কথা বলতে গেলে বেশিক্ষণ বলতে পারো না, তারা যতক্ষণ খুশি বলবে। হে মুসা, তুমি কথা বলছো, তুমি আমি কত দূরে আছি জানো? মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ হয়তো আমি পাহাড়ের নিচে, আপনি পাহাড়ের মাথায়, এতটা হবে।
আল্লাহ বলছে না, 70,000 পর্দা রয়েছে, এক একটা পর্দা 70,000 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দূরে, কিন্তু আমার একটা স্পেশাল রাখা আছে। হে যুবক বোনেরা, কত ভালোবাসে আল্লাহ, সেই আল্লাহ ছেড়ে দিয়ে কি স্বার্থপরদের পিছনে ছুটছো? হ্যাঁ, তোমার যৌবন যতদিন আছে ততদিন চুষে নেবে, তোমাকে দিয়ে কাজ করিয়ে নেবে, লাস্টে দেখবে সেই তোমাকে ভোটে দিয়ে ঝেড়ে দিয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? তোমার উপরে মায়া কারো হতে পারে না, তোমার উপরে মায়া একমাত্র তার যিনি তোমাকে বানিয়েছে। তোমার একটা আঙুল কাটলে তোমার যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি তিনার কষ্ট হয় যিনি তোমাকে আঙুলটা দিয়েছে। ঠিক না বেটি? বোঝার চেষ্টা করো যুবক। আজ কি শুনবে? অস্ত আল্লাহ করে বাংলায় প্রতিদিনই হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, বাপ রে বাপ। কিন্তু হচ্ছেটা কি? হচ্ছেটা কি? হ্যাঁ, বড় আফসোস ভাইয়ের আমার, কিছু কিছু কথা বলতে পারি না, ইসলামে নিষেধ আছে, আম সমাজে বলা যায় না। তথাপিও একটু মিজাজি আল্লামাই তৈরি করেছে, পারি না, অনেক সময় বেরিয়ে যায়, অন্যায় দেখলে থাকতে পারি না। তো এই সময় মুসা সাল্লামকে আল্লাহ বলেছিলেন, তারা যখন কথা বলবে তারা আমাকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দেখতে নাও পায়, আমি তাদেরকে দেখছি, এটা তারা জানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারা কারা? তারা কারা? আল্লাহ বলেছিলেন তারা হলো আমার হাবিবের উম্মাত, উম্মাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কার উম্মাত, উম্মাতি? আল্লাহর রসুলের নয়, আল্লাহর দোস্তর নয়। তোমাদের বিষয়ে আল্লাহ মুসার কাছে আলোচনা করছে, তোমরা কখনো আল্লাহর আলোচনা করো? তুমি তোমার স্ত্রীর কাছে করো, তুমি তোমার বাচ্চার কাছে করো, কেন ওর বাইরে শিক্ষা দেবার অধিকার তোমাকে ইসলাম দেয়নি, কেন তুমি দিতে গেলে ভুল হয়ে যেতে পারে। তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে বলো যে আল্লাহ কত ভালোবাসে, না হয় একটু ডাল ভাত খাচ্ছে, একটু কদিন সবর করো, চলে গেলে একসাথে জান্নাত থাকবো, তাকে বুঝাও, তাকে ভালোবাসা দাও। তোমার বাচ্চাদেরকে বুঝাও যে বাবা কোনোদিন কারো কিছু করে থাকলে নিয়ে আসবি না, কাউ মৃত্যুর কথা বলবি না। আর তুমি এত দুজনে গালিগালাজ করছো, তোমার বাচ্চা ছোটবেলা থেকে কুটুম এসে গেলে মান সম্মান চলে যাবে, এত কাঁচা কাঁচা গাল দিচ্ছে। এই কোথা থেকে শিখলো? তোমাদের দুজনের থেকে শিখেছে। তোমরা যখন চুলার মুঠি ধরে মারপিট করো। আর বেশি বলবো নি। ভাবছেন হুজুর সব জানলো কি করে? হুজুর যদি না জানে তো বলবে কি করে? হ্যাঁ, যত দোয়া তাবিজ কোথায় যাও তোমরা? কেটে যাওয়ার লাইন হলে জুড়তে কোথায় যাও? তাহলে আমরা কি জানিনি? দুজনকে ধরে বসানো হয়, কি হয়েছে বল, এ ওরটা বলতে গেছে, ও ওরটা বলতে গেছে, বলতে 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 এমন ইমোশনাল হয়ে গেছে, সব বলে ফেলেছে। হুজুর আমার চুলের মুঠি ধরে মারতো, হক কথা বেরিয়ে পড়েছে। ওষুধ তো ভালতারে দিতে হবে, তবে রোগ না জানলে ডাক্তার ট্রিটমেন্ট করবে কি করে? আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ বড় ভালোবাসে, সেই আল্লাহর দিনের জন্য কাজ করছি। আপনারা কি আমার সাথ দেবেন? আলহামদুলিল্লাহ। জবানে কথা একটা তো নাকি? হাত নাবান।